হ্যালো রিভান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। দেখো দুপুরবেলার সমস্ত আনাজ ঠানাজ কাটা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি মাছটা ভাজতে। নিয়ে এসলাম বাজার থেকে রুই মাছ। এই রুই মাছটা দেখতে কাতলা মাছ, কিন্তু এটা বিশাল বড় সাইজের একটা রুই মাছ ছিল। সেখান থেকেই অর্ধেকটা পিস আমরা নিয়ে এসেছি। তা ফ্রিজে বাকি মাছ রেখে দিয়েছি ধুয়ে বেছে, আর বাকি চারটে মাছ বার করে নিয়েছি। বেশ লাল লাল করে ভাজবো। আর এই মাছটা না ঝিঙে পটল আলু দিয়ে করব, দারুণ স্বাদের একটা এই মাছটা রান্না করব। আর এইভাবে রান্নাটা না আমি অনেক দিন বাদেই করছি। আদা রসুন পেঁয়াজ দিয়েই করব, জিরে আদা বাটা দিয়ে না। এই দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম ঝিঙে আর পটল। সমস্ত দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কারই এটা ঝাল হবে। আর আমি তো গুঁড়ো লঙ্কা ইউজ করি শুধু কালারের জন্য। এটা রেড চিলি কালার হয়, পাউডার যেটা পাওয়া যায় না, কাশ্মীরি রেড চিলি, ওইটা। তা দেখো এদিকে আমার আনাজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প অল্প, বেশি না, অল্প অল্প দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর আর একটুখানি টমেটো কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট দুটো সাইজের, ওটাও দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় না যদি মনে হয় তোমাদের জল লাগবে দিতে পারো, তবে আমার এখন জল লাগছে না, কারণ টমেটো দিয়েছি তো ওই জন্য। বেশ মশলাটাকে ভালো করে ভেজে কষে নেবো, কারণ এখন যদি ভালো করে না কষি না তাহলে একটা বিচ্ছিরি রসুনের কাঁচা গন্ধ থাকে, যেটা একদম ভালো লাগে না ঝোলে। আর যা যা আমি ডেলি বেসিকে মশলা ইউজ করি সেগুলো দিলাম, যেমন হচ্ছে আবার প্রতিনিধি দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, অল্প কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম বাড়িতে বানানো ভাজা মশলা। ব্যাস দেওয়ার পর একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজলাম মানে কষলাম সমস্ত আনাজের সাথে মশলাগুলো। একটু কষে এলে যখন দেখবে একটু পুরোপুরি যাচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ ভালো করে কষতে হবে। না সুন্দর করে কষলে তাহলে গন্ধ ছাড়বে। এদিক থেকে বাজারে এনেছিলাম আমি জামরুল। এ দেখো সাদা জামরুল, লাল জামরুল। লাল জামরুলটা না আমরা খেয়েছি জানো তো, একদম স্বাদ নেই, সাদাটাই ভালো লেগেছে। তা জামরুলটা ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এখান থেকে 1-2 পিস নিয়ে সুমিতার আমি খাবো, আর তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন। কিছু কিছু জামরুলের ভেতরে না বড় একটা থাকে, দানা থাকে, এটার নেই। তবে এই নোংরাগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর তারপরে লাল জামরুলটা কেটে খাবো দুজন মিলে। আর এইটা সুমিত বলছিল যে নেবে বেশি, আমি বললাম না লালটা নেবো না, সাদাটাই আমার ভালো লাগে, লালটা দেখতে ভালো লাগে, আমার অতটা লালটা স্বাদ লাগে না। যাই হোক দেখো জামরুলটা কাটার পর এরকম ভেতরটা দেখতে, তাই ওকে বলছিলাম কেটে দেখিয়ে যে দেখো এটার ভেতরে কিছুই নেই নোংরা। আর এদিকে খুব গরম পড়েছে, বাজার করে এসেছি তো সকালবেলায়, আর এত গরম, টেবিল ফ্যান চালিয়ে সুমিত ওদিকে পাট শাক ছাড়াচ্ছে, আর এদিকে আমি ভাবলাম চল একটু রসনা করে নিই। তাই রসনা করার জন্য 2টো প্যাকেট ওর একটা আমার একটা গ্লাসে ডিভাইড করে নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে একটু প্রাণটাকে ঠান্ডা করি। চলো তোমরাও একটু রসনা খেয়ে নাও, তোমরা যদি খেতে চাও তো। আমি 1 গ্লাস গুলে একদম ঢক ঢক করে খেয়ে নেবো। ঠান্ডা জল তো খেতে খুবই ভালো লাগে, আর এই গরমের মধ্যে রসনা হলে তো আরোই একদম সোনেপে সুহাগা বলতে পারো। ওয়েলকাম। তো আজ সুমিত এত লাউড একদম ফোনটাকে করে খবর শুনছে, কারণ আজ হচ্ছে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার একটা প্রোগ্রাম চলছে, যেটা কলকাতায়, সবাই জানো। তা সেইটারই নিউজে শুনছে বলে আমি মিউট করে দিয়ে পুরোটাই ভয়েস ওভার করছি। আমার পাশের বাড়ি, ওদের টিভিতেও জোরে সাউন্ড, আর সুমিতও এদিকে ফোনের মধ্যে জোর সাউন্ড দিয়ে শুনছে। আর এই গরমের মধ্যে জোরে সাউন্ডে শুনলে কোনো আওয়াজ যদি আসে না কানে, একটা মানে কেমন আমার হয়। আমার আসলে মাইগ্রেনের প্রবলেম, তো ওই জন্য অতিরিক্ত সাউন্ডে আমার জিনিস একদম পছন্দ হয় না। চলো ওদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, এদিকে আমি পাট শাকটাও বসিয়ে দেবো, বেশি দেরি করব না। আর পাট শাক না রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে বেশি পছন্দ করি, কারণ এরমভাবে আমার স্বাদ বেশি লাগে। আর অল্প নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে হালকা আছে এটাকে ভাজবো। ভাজতে ভাজতে শাকটাও ভালো সুন্দর করে আমার সিদ্ধ হয়ে যাবে, পাট শাক ভাজাও হয়ে যাবে। আর এদিকে আমার বাসন কোসন যেগুলো আমি ইউজ করেছি সেগুলোকে ধুয়ে মেজে আমি বাস্কেটে রেখে দেবো জল ঝরতে। আর বাকি কাঁচের গ্লাস এগুলো যেগুলো আছে সমস্ত কিছু সরিয়ে রাখবো, কারণ সুমিতের হাত থেকে দূরে রাখতে হবে,
কাঁচের জিনিস, ওর হাত দিয়ে প্রচুর কাঁচের জিনিস ভাঙে, তো ওই জন্য। চলো এবার কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। সুমিত আমার এখনও শাক বেছে দিচ্ছে, আর এইদিকে আমার শাক এখনও সম্পূর্ণভাবে হয়নি, হচ্ছে, একটু টাইম লাগে শাকটা হতে, কারণ একদম আস্তে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। তাড়াতাড়ি করলে কি বলতো, পুড়ে যাবে, সিদ্ধ হবে না জিনিসটা, তাই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। যতক্ষণ আমার শাক ভাজা হচ্ছে, ওদিকে আমার অনলাইন থেকে একটা প্রোডাক্ট বাড়িতে আমি রিসিভ করে নিয়েছি। আর এইটা আজকের দিনটা না আমার জন্য অনেকটাই স্পেশাল। সেটা কেন তোমাদের খুব তাড়াতাড়ি বলবো। আমার জীবনে প্রথম অ্যাচিভমেন্ট বলতে পারো, আর প্রথম কাজ বলতে পারো। চলো এদিকে কাজগুলো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আমি কিছুক্ষণ বাদে ক্যামেরার সামনে এসে দেখা করছি। সুমিতার আমি ওই গল্প করছিলাম, আজ মুখ্যমন্ত্রী যে শপথ নিচ্ছে না, ওইসবের জন্য গল্প হচ্ছিল। এতক্ষণ ধরে খবর দেখছিল, আজকে ওই নেতারা ওই নিচ্ছে না, কি বলে ওটাকে বাবু, কি নিচে শপথ, ও মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছিল আমাদের এই এতে, ওই ভিডিওটা দেখছিল সুমিত, এতক্ষণ ধরে দেখছিল, মাথা পুরো ঝনঝনিয়ে গেছে আমার। আর এই রান্না করছি আজ হচ্ছে ঝিঙে আর পটল আলু দিয়ে মাছের ঝোল, সাথে আছে পাট শাক ভাজা, ভাত, এই হচ্ছে। আর আমাকে বাকি পাট শাকগুলো ও ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, কারণ পাট শাকগুলো যদি পরে ছাড়ানো হয় না, তাহলে পুরো কাগজ হয়ে যায়। এই দোকান হচ্ছে, রান্না এখনো হয়নি, শাকটা হলে তারপর হয়ে যাবে, তারপর স্নান করবো। ভালো লাগছে না, ঘরটা পুজো, চান করতে হবে। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি। বাটিতে দেবো। আজকে যে এই যে রুই মাছের ঝোলটা করেছো, খুব সুন্দরই করেছো। মানে গরমকালের জন্য এই পাতলা ঝোলটা সবজি দিয়ে খুব শরীরের পক্ষে উপকার এবং ঠান্ডা। আমার তো খুব ভালোই লাগছে, এখন খাবো। কেন আগে যে টেস্ট করতে দিয়েছিলে সেটা চেক করে নিয়েছি, খুব ভালো হয়েছে, গন্ধটাও ভালো দিচ্ছিল, এর জন্য আমি খুব ভালো খেয়েছি। আর পাট আজকে শাক ভাজাটা কেমন হয়েছে? পাট শাক ভাজাটা তো আমি চুরি করে একবার খেয়েও নিয়েছি, এটা তুমি জানো না। হ্যাঁ, কলা থেকে, তুমি তখন ওয়াশরুমে গেছিলে, আমি কলা থেকে চুরি করে আগে খেয়ে নিয়েছিলাম পাট শাকটা। এটা আমি ভিডিওতে বলে দিলাম। খুব সুন্দর রান্না হয়েছে আজকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা গঙ্গাঘাটে এসেছি বসার জন্য। কি খাচ্ছে দেখো, আলু কাবলি খাচ্ছি। আলু কাবলি, বাহ, আলু কাবলিটা ভালো হয়নি। ভালো হয় না? গঙ্গাঘাটে বসা হয়ে গেছে, এখন বাজে 8:30 বাজতে আছে, বাজেনি। এখন যাচ্ছি বাল্ব কিনতে। ওই বাল্বটা কোথায় গো? লাইটের বাল্ব কিনতে যাচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার কদিন আগে ঘরের কাজ করতে গিয়ে এটাকে আমি ভেঙে ফেলেছিলাম। আর এটা সুমিত নতুন একটা ছোট লাইট এনে দিয়েছে, আপাতত এই লাইটটা লাগিয়ে কাজ চালাচ্ছি। আর ভালোই আছে, ভাল লাগছে এখন, এটাকে ঠিক করা হয়ে গেছে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ, নিয়ে এসেছি সাথে চপ, আর এই খাবো চপ মুড়ি, আর একটা মুভি এনজয় করব সুমিত আর আমি। চলো তোমাদের সাথে দেখা করছি পরে। আর এই চপ মুড়িটা খেতে আমার দারুণ লাগে, যতদিন কলকাতায় আছি চপ মুড়ি খেয়ে আনন্দ করে নিই। ডিনার হয়ে গেছে, তোমাদেরকে আর কিছুই দেখাতে পারলাম না। দেখো বাসন টাসন মেজে নিয়েছি, বাসন গুছিয়ে রেখে দিয়েছি, সব পোছাপুছি হয়ে গেছে। আর চলো এবার শোয়ার টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হলো, বেলা মানে অনেক রাত হলো। ব্লগটা বেশিক্ষণ আর লম্বা করতে পারবো না, দাঁড়াও তোমাদের ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখাই। বাইরের দৃশ্যটা কত ঝিঝি পোকা ডাকছে। এই রাত্রিবেলা হাঁটছি, পায়ে নপুরও আওয়াজ হচ্ছে, জানো একটা সময় পায়ে নপুর পড়তে খুব ভয় পেতাম।
আওয়াজ। এখন পুরোপুরি ইউজড হয়ে গেছে। দেখো বাইরে সবাই ঘুমিয়ে পড়েছে, নিশি হয়ে গেছে, একদম নিশি রাত। চলো আর ব্লগটা বেশি লম্বা করব না, আর ক্যামেরার সামনে আসলাম না, কেন চান ঠান করে একদম ক্যাজুয়াল ড্রেসে চলে এসেছি। রাত তো অনেক হয়ে গেছে, তাই আর ক্যামেরার সামনে আসলাম না। গা হাত পা ধুয়ে একদম আমার নাইট শ্যুটে চলে এসেছি। তোমাদের সাথে আমি দেখা করবো আমার নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা করছি নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, শুভরাত্রি।